ওয়েলকাম টু হরর স্টোরি উইথ প্রকাশ। আজকের গল্পে আমরা শুনব মরা নদীর ভূত আসল রহস্য। চলো গল্পটা শুরু করা যাক। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তুমি কি মনে করো ভূতেরা সবসময় ভূত ছিল? না, একসময় তারা ছিল মানুষ, তোমার আর আমার মতোই। সেই রাতে রাহুল যখন প্রাণ হাতে নিয়ে মরা নদী থেকে ফিরেছিল, তার গলায় ছিল ঠান্ডা আঙুলের দাগ। কিন্তু এই দাগ শুধু ভয় নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। বহু বছর আগে মরা নদী ছিল জীবন্ত। মাছ, শ্যাওলা, জলের পাখি সবাই এখানে বাস করত। আর নদীর ধারে থাকতো একদল মানুষ, যাদের সবাই নদীর সন্তান বলে ডাকত। তারা নদী রক্ষা করত, কেউ ক্ষতি করলে বাধা দিত। কিন্তু একদিন শহরের কিছু ব্যবসায়ী এলো, তাদের চোখে শুধু লোভ। তারা শুনেছিল নদীর তলদেশে আছে সোনা আর খনিজ। ব্যবসায়ীরা গ্রামবাসীদের টাকা দিয়ে কিনে নিল, আর যারা রাজি হয়নি তাদের সরিয়ে দিল। নদীর সন্তানরা শেষ পর্যন্ত প্রতিরোধ করল, কিন্তু এক ঝড়ো রাত্রে অস্ত্রধারী লোক এসে তাদেরকে হত্যা করলো। মৃতদেহগুলো নদীর তলদেশে ফেলে দিল, যাতে কেউ কখনো খুঁজে না পায়। সেই দিন থেকেই নদী মরে যেতে লাগলো, আর সেই আত্মারা যারা নদীর জন্য প্রাণ দিয়েছিল, তারা হয়ে গেল ভূত, অভিশপ্ত রক্ষক। তারা কুয়াশা রাতে ফিরে আসে, আর যাকে পায় তাকে বলে, নদীকে বাঁচাও, না হলে তোমরা বাঁচবে না। রাহুল এখন জানে আসল সত্য, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি জানো তোমার গ্রামের পাশে যে নদী আছে, সেখানেও হয়তো এমন অভিশাপ লুকিয়ে আছে? আজকের এই পর্বতেই গল্পটা শেষ হলো। গল্পটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও।